হযরত জিবরাইলের চোখে পানি, আল্লাহর নবীর চোখেও পানি। আল্লাহ নবী ডাক দিয়া বলে, লিমা তাবকি ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল তুমি কাঁদো কেন? জিবরাইল আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখে নবীজির চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে। জিবরাইল ডাক দিয়া বলে, আল্লাহর নবী আমি কাঁদি আপনার জন্য, আপনি কাঁদেন কেন বলেন? আপনার এখন ইন্তেকাল হয়ে যাবে, আপনার মনে এমন কি কষ্ট? আপনি কি আপনার পরিবারের কথা মনে করতেছেন? আপনি কি আপনার সন্তানদের কথা মনে করেন, এই কারণে কান্না করেন? আল্লাহর নবী বলেন, না জিবরাইল, আমি কান্না করতেছি আমার এতিম উম্মতের জন্য। আমার ইন্তেকাল হয়ে গেলে আমার এতিম উম্মত গুলার কি হবে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আমি এমন এক হাসরের ময়দান কায়েম করব, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সেই দিন সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নাফসি বলবে। শুধু সমস্ত মানুষ না, সমস্ত পয়গম্বরের উম্মত না, এমনকি পয়গম্বররা পর্যন্ত নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। ঠিক কেন বলেন? সমস্ত পয়গম্বররা চাইবে আমাকে খুশি করতে, সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বরের উম্মতরা চাইবে আমি রবকে খুশি করতে, কিন্তু আমি চাইবো আপনাকে খুশি করতে। যতক্ষণ পর্যন্ত আপনার মুখে হাসি না ফুটবে, ততক্ষণ পর্যন্ত আমি রব আপনার উম্মতকে হাসরের ময়দানে মাফ করতেই থাকবে, মাফ করতেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে আমি আপনার উম্মতকে মাফ করতেই থাকবো। বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহর নবী হাসরের ময়দানে যখন সমস্ত হাসরবাসীরা ইয়া নাফসি বলবে, সমস্ত পয়গম্বররা যখন ইয়া নাফসি বলবে, আল্লাহর নবী হাসরের ময়দানে সিজদা দিয়া কান্না করবে আর বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলবে, জিবরাইল তাড়াতাড়ি করে জমিনে যাও, আমার হাবিব উম্মতি উম্মতি বলে পাগলের মতো কান্না করতেছে। আমার হাবিবের কান্নার আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আমি রব আমার হাবিবের কান্নার আওয়াজ সহ্য করতে পারি না। আমার হাবিবকে সিজদা উঠাইতে বলো। আমার হাবিব কি চায় তাকে যে বলো। এবার জিবরাইল এসে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক। আপনি আর কাঁদবেন না, আপনার কাঁদা আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আপনার কান্না আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। আপনি আপনার সিজদা উঠান। আল্লাহর নবী সিজদা উঠাবেন। বুখারীর হাদিস, জিবরাইল বললেন, ইশফা তুশাফা। আল্লাহ তার হাবিবকে শিখাই দিয়েছে ইশফা তুশাফা। নবী আজকে আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করতে থাকেন, আর আমি আল্লাহ মাফ করতেই থাকি। আমাদের জন্য নবীজি সুপারিশ করবে। কাদের জন্য? কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? আমাদের জন্য। যেই নবী আমাদের জন্য সুপারিশ করবে, আল্লাহ নবী বলে, উম্মত আমি কি শুধু মেরাজে যায় তোমাদের কথা বলেছি? শুধু মেরাজে যায় বলি নাই, আমি যেখানে গিয়েছি সেখানে তোমাদের জন্য দোয়া করেছি। আল্লাহ নবী বলে, উম্মত আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল আল্লাহ নবীর ঘরের দরজার সামনে এসে হাজির হয়ে গেছে। মালাকুল মউত বলতেছে, ইফতাহিল বাব, দরজা খোলেন। আল্লাহ নবীর পাশে হযরত ফাতেমা বসে আছেন। নবীজি মিসওয়াক করে শুয়ে পড়লেন। আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা আমার মনে হয় আজকে আমার ইন্তেকাল হয়ে যাবে, তোমার বাবা আবু বকরকে ডাক দাও, আবু বকরের সাথে আমি কিছু কথা বলি। আল্লাহ নবী সাইয়েদনা আবু বকরকে ডাকলেন। নবীজি শুয়ে আছেন, সাইয়েদনা আবু বকর এসে আল্লাহ নবীর চেহারা মোবারক একটা চুমু দিলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু বকর আমি আর মসজিদে নামাজ পড়াতে যেতে পারবো না, আমার আজকে ইন্তেকাল হয়ে যাবে, তুমি আমার সাহাবীদেরকে দেখে রেখো, তুমি আমার সাহাবীদেরকে দেখে রেখো, তুমি আমার অবর্তমানে নামাজের ইমামতি করো। হযরত আবু বকর কান্নায় ভেঙে পড়ছেন। মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেছে, মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। আল্লাহর নবী বিদায় হয়ে চলে যাবেন। নবীর স্ত্রীরা বসে আছে, হযরত ফাতেমাও বসে আছে। মালাকুল মউত ঘরের দরজায় নক করলেন। আল্লাহ নবী বললেন, ফাতেমা ঘরের দরজা খুলে দাও। হযরত ফাতেমা ঘরের দরজা খুলে দিলেন। আল্লাহ
আল্লাহর নবী ডাক দিলেন, ফাতেমা, কে ঘরের দরজার সামনে দাঁড়ানো? হযরত ফাতেমা বলে, গো আল্লাহর নবী, ও গো আব্বাজান, আজকে ঘরের দরজার সামনে যে দণ্ডায়মান তাকে আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই, তাকে আমার অনেক অপরিচিত মনে হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, আজকে আমাদের ঘরের দরজার সামনে যে দাঁড়ায় আছে, সে যদি কারো দরজার সামনে যায় খালি হাতে ফিরে আসে না, খালি হাতে ফিরে যায় না। হযরত ফাতেমা বলেন, আব্বাজান, কে এসেছেন আমাদের ঘরের দরজার সামনে? আল্লাহর নবী বলে, ফাতেমা, আমাদের ঘরের দরজার সামনে এখন মালাকুল মউত আজরাইল দাঁড়ায় আছে আমার জান নেওয়ার জন্য, ফেরেশতাকে আসতে দাও। আল্লাহর নবী ঘরের দরজা খুলে দিলেন, মালাকুল মউত অনুমতি নিলেন, ওগো আল্লাহর নবী, আমি কি আসবো? আপনি কি আসার আমাকে অনুমতি দিবেন? আল্লাহর নবী ফেরেশতা মালাকুল মউত আজরাইলকে অনুমতি দিলেন। আজরাইল এসে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে আরশে আজিম থেকে সালাম পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মালাকুল মউত বলে, ওগো আল্লাহর নবী, আমি এমন এক ফেরেশতা, পৃথিবীর কারো জান কবজ করার ক্ষেত্রে আমার অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না, এমনকি কোন নবীর জান কবজ করার ক্ষেত্রে আমি অনুমতি নেই নাই। কোন পৃথিবীর রাজা বাদশা জান কবজ করার ক্ষেত্রে আমি অনুমতি নেই নাই, কিন্তু আপনি আল্লাহ তাআলার এমন একজন হাবিব, আপনার জান কবজ করতে এসেছি। আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, আগে আপনার অনুমতি নিব, যদি অনুমতি দেন জান কবজ করব, আর অনুমতি না দিলে খালি হাতে ফিরে যাব। যদি অনুমতি দেন জান কবজ করব, আর অনুমতি না দিলে খালি হাতে ফিরে যাব। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মালাকুল মউত আজরাইল, অনুমতি দিলে জান কবজ করবা, কিন্তু এখনো তো আমার আল্লাহ তাআলার সাথে একটা কথা বলা বাকি রয়ে গেছে। একটা কথা বলা না পর্যন্ত আমি আমার জান কবজ করার অনুমতি দিব না। সুবহানাল্লাহ। মালাকুল মউত বলে, আল্লাহর নবী, কি কথা বলবেন? আইনা আখি জিবরাইল, এ মালাকুল মউত, আমার ভাই জিবরাইল কোথায়? আমার ভাই জিবরাইলকে আসতে বলো, আমি তার কাছে একটা কথা বলবো, সে আমার রবের কাছে যায় বলবি। আল্লাহ নবীর পবিত্র জবান মুবারক দ্বারা এই কথা বলার সাথে সাথে ফেরেশতা জিবরাইল ৭০,০০০ ডানা যাত্রায়া আরশে আজিম থেকে আল্লাহ নবীর সামনে এক মুহূর্তে হাজির হয়ে গেছে। কে? জিবরাইল। কে? জিবরাইলের চোখে পানি। এ মুসলমান যুবক, কথাটা ভালো করে খেয়াল করো বন্ধু, আল্লাহ নবী আমাদেরকে কেমন ভালোবাসে, এই কথাগুলো তোমাদেরকে বলে যাই, নইলে কাল হাসরের ময়দানে বলবো, আল্লাহ নবী, আমরা তো পড়ালেখা করি নাই, আমরা তো আরবি পড়ি নাই, আমরা তো স্কুল কলেজে পড়ছি, আপনাকে যে এত ভালোবাসতে হবে কোনোদিন জানি নাই, বুঝি নাই, আলেমরাও আমাদেরকে বলে নাই, আমাদের দোষ দিবা। এই কারণে বইলা যাই, হযরত জিবরাইলের চোখে পানি, আল্লাহ নবীর চোখেও পানি। আল্লাহ নবী ডাক দিয়া বলে, লিমা তাবকি ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি কাঁদো কেন? জিবরাইল আল্লাহ নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখে নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। জিবরাইল ডাক দিয়া বলে, আল্লাহ নবী, আমি কাঁদি আপনার জন্য, আপনি কাঁদেন কেন বলেন? আপনার এখন ইন্তেকাল হয়ে যাবে, আপনার মনে এমন কি কষ্ট? আপনি কি আপনার পরিবারের কথা মনে করতেছেন? আপনি কি আপনার সন্তানদের কথা মনে করেন, এই কারণে কান্না করেন? আল্লাহ নবী বলেন, না জিবরাইল, আমি কান্না করতেছি আমার এতিম উম্মতের জন্য। আমার ইন্তেকাল হয়ে গেলে আমার এতিম উম্মত গুলার কি হবে? আজকে যদি আমাদের নবীজি বেঁচে থাকতেন, আজকে যদি আমাদের নবীজি বেঁচে থাকতেন, তাহলে ফিলিস্তিনে একটা মুসলমানকে ইহুদিরা মারতে পারতো না। মায়ানমার থেকে কোন রাখাইন মুসলমানদেরকে বৌদ্ধরা খেদাইতে পারতো না। কলিজার টুকরা নবী যদি বেঁচে থাকে, ইরাকে একটা মুসলমানকেও মারতে পারতো না, সিরিয়ায় একটা মুসলমানকেও মারতে পারতো না। আল্লাহর নবী যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন,
নবীর চোখের সামনে কোনো একটা মুসলমানের গায়ে ইহুদি খ্রিস্টানরা হাত দেওয়ার সাহস পায় না। এই যে ইহুদিরা আজকে ইসরায়েলে আছে, এই ইহুদিদেরকে আল্লাহর নবী খায়বার থেকে বের করে দিয়েছে, জাজিরাতুল আরব থেকে ইহুদিদেরকে আল্লাহর নবী বের করে দিয়েছে যে তোরা আমার উম্মতকে কষ্ট দিবি, তোরা আমাকে কষ্ট দিস, তোরা আমার উম্মতকে কষ্ট দিবি। এই কারণে আল্লাহর নবী ইহুদিদেরকে খায়বার থেকে বের করে দিয়েছে, জাজিরাতুল আরব থেকে বের করে দিয়েছে। আল্লাহ রাসূলের হাদিস শোনো মুসলমান, আল্লাহ নবী 1450 বছর আগে তার হাদিসে বলছেন, আমার উম্মতেরা তোমরা সিরিয়ার রাজধানী দামেস্কে যায় বসবাস করো, তোমরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হও, কারণ ইহুদিরা তোমাদের উপরে অত্যাচার করবে, হামলা করবে। আল্লাহ নবী বলছে, শোনো, এই আরবের ভূমিতে কোনো ইহুদিদেরকে তোমরা জায়গা দিবা না। কিন্তু কিছু মুসলমান গাদ্দার শাসকেরা অর্থের লোভে এই ইহুদিদেরকে আরবের ভূমিতে জায়গা দিয়েছে। ঠিক কেন বলেন? নাইলে আপনি বোঝেন, আজকে আমাদের মসজিদুল আকসা তারা দখল করে আছে। যেই মসজিদুল আকসা থেকে আমার নবী মেরাজ করেছেন, যেই মসজিদে আমার নবী ইমামতি করেছেন, যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। চতুর্দিকে 12টা আরব রাষ্ট্র। কয়টা আরব রাষ্ট্র? 12টা। সেখানে ইহুদিরা কিভাবে ইসরায়েলে তার একটা রাষ্ট্র কায়েম করে, কিভাবে করে? তারা আরবদের কিছু মুনাফিক মার্কা শাসক, তাদেরকে অর্থ দিয়া তারা আস্তে আস্তে জায়গা কিনে কিনে তারা আজকে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। অথচ আল্লাহর নবী 1450 বছর আগে বলছে, আরবের ভূমিতে কোনো ইহুদিদেরকে জায়গা দিবে না। নবী আমাদের ভালোবাসছে না? ভালোবাসছে না? আল্লাহর নবী বেঁচে থাকলে কোন একটা কাফের কোন একটা মুসলিম ভূখণ্ডের দিকে তারা চোখ তুলে তাকানোর সাহস পেত না। আমরা এতিম হয়ে গেছি। সেই নবী ইন্তেকালের সময় বলতেছে, জিবরাইল অনুমতি দিলে তো জান কবজ কইরা জান নিয়ে যাবে, আমি তো ইন্তেকাল করব, কিন্তু আমার এতিম উম্মত গুলার কি হবে? আমার এতিম উম্মতকে কে দেখা রাখবে? এটা সিকিউরিটি চাই। যাও আমার রবের কাছে যায় বলো, আমার এতিম উম্মতের কি অবস্থা হবে? আল্লাহর নবীর কথা শুনা জিবরাইল তার ডানা জাপটায় আরশে আযিমে চলে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি আসছো কারণ কি? বলে, আসবো না কেন আল্লাহ? আপনার বন্ধু তো জান কবজ করার অনুমতি দিচ্ছে না। বলে, কেন? বলে, আপনার বন্ধুর নাকি আপনার সাথে এখনো একটা কথা বলার বাকি রয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, কি কথা বলো? কি কথা বলবে আমার হাবিব? আমি তার কোন কথা ফিরিয়ে দিয়েছি? তার কোন দোয়া আমি ফিরিয়ে দিয়েছি বলো? জিবরাইল বলে, আল্লাহর নবী আপনার হাবিব বলেছেন, আপনার হাবিবের ইন্তেকালের পরে তার এতিম উম্মতের কে খবরদারি করবে? তার এতিম উম্মতের কি হবে? কে দেখবে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরাইল যাও আমার হাবিবকে বলে দিবা, আমার হাবিবের ইন্তেকালের পরে স্বয়ং আমি আল্লাহ তার এতিম উম্মতের খবরদারি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমাদেরকে আল্লাহ তাআলার কাছে জিম্মায় দিয়ে গেছে। কথাটা বোঝেন? আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জিম্মায় দিয়ে গেছে। আর নবী আমাদের জন্য দোয়া করে গেছে, আমার উম্মতকে দুনিয়াতে কোনো শাস্তি দিবেন না। কেন? কথাটা বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী বলেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন, যে দুনিয়াতে কোরআন ভালোবাসবে তার ইন্তেকালের পরে এই কোরআন তাকে কবরের মধ্যে পাহারা দিবে, তাদের কবরটাকে আলোকিত করবে। সুবহানাল্লাহ বলেন। এমনকি এই কোরআন তাদের হাত ধরে ধরে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। তাহলে মুসলমান, আজকের মাহফিলে আসার কারণে আপনারা এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজার? খুশি। জোরে বলেন। খুশি। কম খুশি না বেশি খুশি? বেশি। হ্যাঁ, বর্তমানে এক খতম কোরআন শরীফ পড়ায় দেখেন না 10 জন হুজুর দাওয়াত দিয়া। হ্যাঁ, বর্তমান সময়ে এক খতম কোরআনুল কারীম 10 জন হুজুর দাওয়াত দিয়া পড়ায় দেখেন, এত সোজা না। কি লাগবে? সাতক্ষীরার মানুষ মনে হয় কোরআন শরীফ পড়ায়, পড়ান তো? তাহলে বুঝুন না কেন কি লাগবে? কথা বলে না, কি লাগবে? হাদিয়া লাগবে, খাওয়ানো লাগবে। কথা বলে। বর্তমানে এক খতম কোরআনুল কারীম পড়াইতে গেলে কম হইল 10 থেকে 15,000 টাকা খরচ আছে না? ইমাম সাহেব আপনার বাড়িতে এসে মাগনা পড়ে যাবে, বিষয়টা কি তেমন? প্রশ্নই আসে না।
খাওয়াবেন, হাদিয়া দিবেন, তারপরে দোয়া করবে। অবশ্য হাদিয়া দেওয়া নেওয়া সুন্নাহ, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে আপনাদেরকে বিনা খরচে বিনা কষ্টে আজকে একটু দূর দূরান্ত থেকে আসার কারণে, এই মাহফিলে বসার কারণে সমস্ত মুসলমান এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছে। এই মজমার মধ্যে আমরা দোয়া করতে চাই, ঠিক কিনা বলেন? আমাদের মা বাবা, আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আমরা মোনাজাত দিয়ে বাড়িতে যাব, রাজি আছেন? কথা বলেন, কেউ উঠাউঠি করবেন না। মোনাজাত না দিয়া মাহফিল শেষ না করে কে কে উঠে যাবেন একটু হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, সাতক্ষীরার মানুষ অনেক ধার্মিক। ধার্মিক কেন হবে না? সাতক্ষীরার মাটি ইসলামের জন্য উর্বর খাঁটি, ঠিক কিনা বলে? সাতক্ষীরা থেকে যদি কোনো ইসলামের পক্ষে আন্দোলন শুরু হয়, সেই আন্দোলন বিফলে যায় না। সাতক্ষীরার মানুষ শুধু ধার্মিক না, তারা বিপ্লবী। কথা বলে না কেন? তারা বিপ্লবী চেতনা লালন করে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে, ঠিক কিনা বলে? এছাড়া শান্তি নাই, উপায়ও নাই। উপায় আছে? উপায় নাই। আমেরিকা সারা পৃথিবীতে গণতন্ত্রের ফেরি কইরা বেড়ায়, কিন্তু ওই হারামজাদার হচ্ছে সবচেয়ে বড় সন্ত্রাস, ঠিক কিনা বলেন? এত বছর মোল্লাদেরকে যারা সন্ত্রাস সন্ত্রাস বলছে, এখন তারা পৃথিবীতে হলো সবচেয়ে বড় সম্মানী। কারা 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 কারা? পৃথিবীতে একটা মাত্র এখন রাষ্ট্র আছে, একটাই রাষ্ট্র, অনলি ওয়ান, একটি রাষ্ট্র আছে, যে রাষ্ট্র কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার কারণে পৃথিবীর কোন নেতাদেরকে তারা ঠ্যাং দেয় না, কাউকে তারা পাত্তা দেয় না, ঠিক কিনা বলেন? কি হচ্ছে তার ফলাফল? দিন দিন তাদের অর্থনীতি শুধু উন্নতি হচ্ছে, তাদের দেশ উন্নতি হচ্ছে, ঠিক কিনা বলে? আপনি আফগানিস্তানে 1 কোটি টাকা নিয়েও যদি রাস্তায় বের হন, মানুষ তো দূরের কথা, শয়তান আপনার দিকে তাকাবে না। হ্যাঁ, যেদিন আমার ভাইরা ক্ষমতায় আসলো তার 1 সপ্তাহ পরে 1-2 জন ঘুমকারীকে তারা ধরেছে। ঘুমকারীকে ধরে, যারা মানুষকে ঘুম করে অর্থ আদায় করে, এমন দুষ্কৃতিকারীদেরকে ধরে তারা গুলি করে হত্যা করে কেরানির সাথে ঝুলায় রাখছে, যে ঘুম করলে এই শাস্তি। ঘুম বন্ধ হয়ে গেছে। আমি এবারের হজে গিয়েছি, অনেক আফগানের ভাইরা আমাকে দেখা ডাক দেয়, চাল আনসা কারি বাঙালি নাম, তোমার তেলাওয়াত আমার মোবাইলে আছে, দেখো মওজুদ ফি জাওয়ালি। শতে শতে তালেবান, আফগান মুজাহিদ, এই যে দেখো, আইনাল বিলাদ ফি আফগানিস্তান। আফগানিস্তান কোথায়? কাবুল, কান্দাহার, হেলমান্দ। এই যে দেখো, প্রতিদিন তোমার তেলাওয়াত শুনি। আমরা তো সেই চেতনাই লালন করি, ঠিক কিনা বলেন? 50 বছর দেখেছি অমতন্ত্র ফন্ত্র, কোন শান্তি আসে নাই, আসবেও না, একমাত্র আল্লাহর কোরআনের তন্ত্র ছাড়া, ঠিক কিনা বলেন? কথা যা বলবো কোরআনের পক্ষে বলবো, ইসলামের পক্ষে বলবো, ঠিক না? এই কোরআনই হলো একমাত্র মুক্তির পথ। মুসলমান, সেই কোরআন আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছেন, আমার নবীর উপরে নাজিল করেছে, ঠিক কিনা বলেন? এটা কোন মাস বলতে পারেন? কোন মাস শুরু হয়েছে না? আমি গত 2 দিন আগে এক মাহফিলে গিয়েছিলাম, জিজ্ঞেস করেছিলাম কোন মাস? হুজুর মাঘ মাস। কোন মাস? আমি কেন? হুজুর এত শীত আর সইতে পারি না। আমি বলে, হায় রে কপাল পরা মুসলমান, 3 বছর পর পর বিশ্বকাপ ফুটবল হয়, কোন মাসে হবে, কোন বছরে হবে, কোন দিন হবে, সেটা মনে রাখতে পারো, ঠিক কিনা বলেন? কোন দিন IPL BPL ঘোড়ার দিন শুরু হবে সেটা মনে রাখতে পারো।
আর যে রজব মাস, যেটা ইসলামের ইতিহাসে একটি বিস্ময়কর ঘটনা ঘটেছে, সেই মাস মনে রাখতে পারো না মুসলমানেরা। রজব মাস শেষ হয়েছে, শাবান শুরু হয়েছে। যে রজব মাসে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মেরাজ করানোর জন্য ঊর্ধ্বগমনে নিয়ে গিয়েছে, ঠিক না? মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গিয়েছেন। সেখানে আল্লাহ নবীর পিছনে সমস্ত পয়গম্বররা, আমার নবী ছিলেন ইমাম, সমস্ত পয়গম্বররা ছিলেন মুক্তাদি, মুসল্লি। সুবহানাল্লাহ। আমার নবী ইমামতিতে সমস্ত পয়গম্বররা সালাত আদায় করেছেন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন আমাদের কলিজার টুকরা, নয়নের মণি। কথা বলেন। সাতক্ষীরার যুবক, অত্র এলাকার যুবক, কথাটা আজকে মনে রাখো, কথাটা ভালো করে মনে রেখো। আল্লাহর নবী আমাদের এমন একজন প্রিয় নবী, যে আল্লাহ তাআলার এমন একজন প্রিয় পয়গম্বর, যাকে ভালোবাসলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। ঠিক কিনা বলেন? যাকে অপছন্দ করলে ঈমান হারা হয়ে যায়, যাকে ভালো না বাসলে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়। ঠিক কিনা বলেন? স্বয়ং আল্লাহ নিজে বলছেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আগে আমার বন্ধু হাবিবকে ভালোবাসো। কে বলছেন? আল্লাহ তাআলা। কে বলছেন? আরে ভাই জোরে বলুন না, কে বলছেন? আল্লাহ তাআলা। কোরআনে আছে কি আছে না? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। তোমরা যদি আমাকে পেতে চাও, তোমরা যদি আমার নৈকট্য পেতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাও, তাহলে সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাসো। কাকে ভালোবাসার কথা বলেছেন? আরো জোরে বলেন, কাকে? আল্লাহর নবীকে ভালোবাসার কথা বলেছেন। ও যুবক, তুমি আমি যদি আমাদের জীবনের সব কিছুর চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে না পারি, তাহলে আমরা মুমিন হতে পারবো না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে ভালো না বাসলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। সেই নবীকে ভালোবাসার কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। শুধু এক জায়গায় না, অসংখ্য জায়গায় বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের নবীকে অনুসরণ করো, অনুকরণ করো। তোমরা তোমাদের নবীর ইতাআত করো। তোমাদের নবী যা নিয়ে আসছে তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। ঠিক কিনা বলেন? এটাই তোমাদের জন্য কল্যাণ, এটাই তোমাদের জন্য মুক্তির পথ। আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য, তোমাদের মধ্য থেকে, আমাদের মধ্য থেকে, ঠিক কিনা বলে? আসমান থেকেও না, সমুদ্র থেকেও না। আল্লাহ তাআলা বলে, তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। আমার আল্লাহ বলছেন, তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি, যে নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে, তার পরিবারের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। তার সন্তানের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। তার আত্মীয় স্বজনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে। ঠিক কিনা বলে? কাদেরকে ভালোবাসে? আমাদেরকে ভালোবাসে। কেমন ভালোবাসে শোনেন।
আল্লাহর নবীজি সাহাবাদের মজমার মধ্যে নবীজি পূর্ব দিকে তাকিয়ে তাকিয়ে ঝরঝর করে নবীজির চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী কান্না করতেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, গো আল্লাহর নবী, আপনার চোখে পানি কেন? এ সাহাবীরা শোনো, শেষ জামানায় আমার এমন কিছু উম্মত থাকবে যে উম্মতরা কোনোদিন আমার চেহারা দেখে নাই, ঠিক কিনা বলেন? আমার কণ্ঠের কথাও শোনে নাই, আমাকে তারা কোনোদিন দেখেও নাই আমি দেখতে কেমন, আমার কণ্ঠ কেমন। কিন্তু এই শেষ জামানার উম্মত গুলো আমাকে এত ভালোবাসবে, শেষ জামানার উম্মত গুলো আমাকে এত ভালোবাসবে। সাহাবায়ে কেরাম বলে, গো আল্লাহর নবী, কেমন ভালোবাসবে? আল্লাহর নবী বলে, শেষ জামানায় আমার উম্মত গুলো তার জীবনের চেয়ে আমাকে ভালোবাসবে। আল্লাহু আকবার। আমরা আমাদের জীবনের চেয়ে নবীকে ভালোবাসি কি বাসি না? আমাদেরকে যদি কেউ গালি দেয় আমরা মাফ করে দিতে পারি, আমাদের মাকে যদি কেউ গালি দেয় মাফ করে দিতে পারি, আমার বাবাকেও যদি কেউ গালি দেয় মাফ করে দিতে পারি। আল্লাহর কসম করে বলি, কেউ যদি কলিজার টুকরা নবীকে গালি দেয় আমরা তাকে ক্ষমা করতে পারি না। ঠিক কি না বলে? ঠিক না? এই কারণে পৃথিবীর কাফের মুশরিকরা মাঝে মাঝে আমার নবীর ব্যঙ্গাত্মক কার্টুন ছাপায়, ঠিক না? যেমন ছাপিয়েছিল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সরাসরি ইশারা ইঙ্গিতে সারা পৃথিবীর মুসলিম উম্মতে মুহাম্মাদি গর্জে উঠেছিল, ঠিক কিনা বলেন? ইরাকে আমেরিকা দূতাবাসে, ফ্রান্সের দূতাবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, ঠিক কিনা বলেন? পাকিস্তানে ফ্রান্সের দূতাবাসে সেই ফ্রান্সের লোকদেরকে, অ্যাম্বাসেডারের লোকদেরকে তারা হত্যা করেছিল। সেই আলজেরিয়াতে, মরক্কোতে, চেচনিয়াতে, এমনকি রাশিয়ার রাজধানী মস্কোতে মুসলমান এমন ভাবে গর্জে উঠেছিল। ইমানুয়েল ম্যাক্রো ভালো করে টের পেয়েছে যে মুসলমান তার নবীকে এত ভালোবাসে, সব বিষয়ে স্যাক্রিফাইস করতে পারে। তার নবীর পক্ষে, তার নবীর বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয় সেটা মুসলমান বরদাস্ত করতে পারে না। এটার নামই হলো ঈমান, ঠিক কিনা বলে? এই নবীর ভালোবাসা যতদিন আমাদের দিলে থাকবে ততদিন পর্যন্ত আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারবো, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারবো। নবীর ভালোবাসাও থাকবে না, কাফের মুশরিকরা আমাদেরকে পাখির মতো গুলি করে মেরে ফেলবে। এখনো নবীর ভালোবাসা আমাদের দিলের মধ্যে আছে বিদায় আমাদের ঈমান আছে। কি আছে? ঈমান আছে, ঠিক কিনা বলেন? এবার আসেন মুসলমান, আল্লাহর নবী কি আমাদেরকে কেমন ভালোবাসে, আমরা নবীকে কেমন ভালোবাসি? আল্লাহর নবী তার হাদিস শরীফের মধ্যে বলছেন, ও উম্মত, আমি তোমাদেরকে কেমন ভালোবাসি, আমি আমার পরিবারের চেয়েও তোমাদেরকে ভালোবাসি, আমার নিজের চেয়েও ভালোবাসি, আমার সন্তানের চেয়েও ভালোবাসি। আমি যেখানে গিয়েছি সেখানে উম্মতের জন্য দোয়া করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে জমিন থেকে আরশে আজিমে নিয়ে গেলেন আল্লাহ তাআলার বাড়িতে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য, ঠিক কিনা বলেন? এ মুসলমান যুবক, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো বন্ধু। আল্লাহ নবী আমাদের কেমন ভালোবাসে দেখো। আল্লাহ তাআলা তার হাবিবকে নিয়ে গেলেন উর্দু গগনে, সেখানে কেউ নাই। ফেরেশতা জিবরাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছে। আসমানের ফেরেশতারা বলে, জিবরাইল, সামনে আর যাওয়ার আপনার অনুমতি নাই, একমাত্র আল্লাহর নবী সামনে যেতে পারবে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা তার হাবিবকে কতটা ভালোবাসে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তার হাবিবকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে, হাবিব, আজকে আপনার সাথে আমার সাথে মনের কথাগুলো শেয়ার হবে, আপনি আমার কাছে আপনার দুঃখের কথাগুলো বলবেন, পৃথিবীর কেউ শুনবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তার হাবিবকে নিয়ে গেলেন তার বাড়িতে দাওয়াত দিয়ে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী আল্লাহ তাআলার সামনে বসলেন। কোরআনুল কারীমে 26 পারায় সূরা মুহাম্মাদের ভিতরে আল্লাহ বলছেন, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। হে আমার
আপনি আজকে কার বাড়িতে আসছেন জানেন? আপনি এমন এক রবের বাড়িতে আসছেন, আপনার এমন এক বন্ধুর বাড়িতে আসছেন, যে বন্ধু কিনা হলো পৃথিবীর সব কিছুর চাইতে ধনী, আর পৃথিবীতে যা আছে সব হলো ফকির। ঠিক কিনা বলে? আমার আল্লাহ ধনী, আর যা আছে পৃথিবীতে যত হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়নের মালিক বলেন না কেন, সব হলো ফকির। আমেরিকার প্রেসিডেন্ট ফকির, ইমানুয়েল ম্যাক্রো ফকির, মোদি ফকির, আমাদের প্রধানমন্ত্রীও ফকির, সব ফকির। ধনীকে জোরে বলেন আমার কথা। আমার রব বলছেন আল্লাহুল গনি ওয়া আনতুমুল, সব ফকির, আমি আল্লাহ ধনী। সুবহানাল্লাহ। পৃথিবীর সব রাজা বাদশাদের ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে। কেউ 5, 10, 15, 20, 50, 100 বছর। ফেরাউন তো 400 বছর ছিল, কিন্তু শেষ পর্যন্ত থাকতে পেরেছে? জোরে বলুন পেরেছে? পারে নাই। ফেরাউন কেমন প্রতাপশালী রাজা ছিল, এটা আপনি বাংলাদেশে দেখে বুঝবেন না, তার ইতিহাস পড়ে। যদি তার রাজপ্রাসাদে যান আপনি বুঝবেন যে ফেরাউন কেমন ক্ষমতাধর রাজা ছিল। আমি যখন মিশরে পড়তাম, কায়রো থেকে প্রায় 2500 কিলোমিটার দূরে ফেরাউনের রাজপ্রাসাদ দেখতে গিয়েছিলাম। যাওয়ার পরে ওর রাজপ্রাসাদ দেখা চিন্তা করলাম যে হারামজাদা আসলেই তো খুব বুদ্ধিমান ছিল, আসলেই তো 450 বছর ক্ষমতায় থাকার মতো শয়তান ছিল। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই ফেরাউনের আসল নাম কিন্তু ফেরাউন না, ফেরাউনের আসল নাম হলো রমসিস। কি নাম? কি নাম? রমসিস। কায়রোতে একটা জায়গা আছে রমসিস, সেখানে ফেরাউন তরমুজ বেচত। তরমুজেও 2 নম্বরই করত। আপনারা আবার রাগ করেন না, সাতক্ষীরা কিন্তু অনেক তরমুজ হয়। আমি একবার আমি খুলনার দিকে এক ওয়াজে আসছিলাম, ওই এলাকায় প্রচুর তরমুজ হয়। এখন এলাকার চেয়ারম্যান এত হুজুর একটু তরমুজ ব্যবসায়ীকে একটু ওয়াজ করে দিয়ে যায়। কি ওয়াজ? গরম বাড়ছে দেখা পার কেজি তরমুজে নাকি 100 টাকা বাড়ায় দিচ্ছে। আমি বললাম শোনেন, ফেরাউন ছিল তরমুজ বিক্রেতা, আজকে যে মাইপা মাইপা তরমুজ বেচেন এটা কিন্তু ফেরাউনের সিস্টেম। কার সিস্টেম? ফেরাউনের সিস্টেম। তো ফেরাউন ছিল তরমুজ বিক্রেতা, সেখান থেকে আল্লাহ ওরে বাদশা বানাইছে। কত বছর? 450 বছরে কোনোদিনও ঠান্ডা লাগেনি। আমরা মিশরে পড়তাম, অনেক ছেলে থাকতো মিশরে আমাদের সাথে, তো আমাদের ওই দেশের ওয়েদারের সাথে তো আমরা ম্যাচ হতে পারতাম না, মাঝে মাঝে ঠান্ডা লাগতো, জ্বর আসতো। তো মিশরের আমাদের কাইসে বলতে কি, তোরা বাঙালি, ওরা তো বাঙালি বোঝে না, হিন্দ হিন্দ বলে ভালো বুঝে, যে তোরা হিন্দ খালি অসুস্থ হয়ে গেছে। আমরা বলি অসুস্থ হওয়া তো আল্লাহ নিয়ামত, আল্লাহ যার উপর সন্তুষ্ট হয় তাকে আল্লাহ রোগ বালাই দেয়। আমরা তো অসুস্থ হই না, আমাদের তোরা তো ফেরাউনের জাত। ওরা হাসতো, ওরা হাসতো। এখনো মিশরের কিছু মানুষের মধ্যে ফেরাউনের স্বভাব আছে, একটা আসর তো থাকবেই, বুঝলেন? তো যেটা আমি বুঝাচ্ছিলাম, ফেরাউন 450 বছর রাজত্ব করেছে, মাগার শেষ পর্যন্ত টিকতে পারে পেরেছে। আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে। সেই জর্জ ডব্লিউ বুশ কিন্তু জুতার বাড়িও খেয়েছে। ঠিক কিনা বলে? খেয়েছে কি খেয়েছে না? আপনাদেরকে যেটা বোঝানোর আমার উদ্দেশ্য ছিল যে পৃথিবীর মানুষগুলো যতই সম্পদশালী হোক, যতই ক্ষমতাধর হোক, যতই প্রতাপশালী হোক, আল্লাহ বলে তোরা সব ফকির, আমি আল্লাহ ধনী। এবার তার হাবিবকে ডাক দিয়ে বলে, হাবিব আপনি কার বাড়িতে আসছেন জানেন? আপনি আপনার বন্ধুর বাড়িতে আসছেন, আর আপনার বন্ধু হলো ধনী, পৃথিবীতে যা আছে সব হলো ফকির। এই রোম পারস্যের বাদশা হিরাক্লিয়াস টিলিয়াস সব ফকির। ঠিক কিনা বলেন? আমি সিনিয়র বাদশা নাজ্জাশী ফকির, আমি আল্লাহ ধনী। সুবহানাল্লাহ। এবার দোস্ত আমার বাড়িতে আসছেন, বলেন আপনি আমার কাছে কি চান? দোস্তরা, যুবকরা, তোমাদের হাতে ধরি, কথাটা একটু ভালো করে খেয়াল করো যে আল্লাহ নবী আমাদের কেমন ভালোবাসা বাসছে। আল্লাহ যে কোরআনে বলছে, তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি যে নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। কিভাবে ভালোবাসাটা নবী আমাদের পাশে দেখেন।
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আপনি আমার বাড়িতে আসছেন, যা চাইবেন, সুবহানাল্লাহ, যা চাইবেন তাই, সুবহানাল্লাহ, যা চাইবেন তাই পাইবেন। কি চান শুধু বলেন, রাজত্ব দিয়ে দিব, অর্থ দিয়ে দিব, আলিশান জিন্দেগি দিয়ে দিব, কি চাইবেন। অথচ রহমাতুল্লিল আলামিনের ঘরের চুলায় 3 দিন পর্যন্ত আগুন জ্বলত। ঠিক করে বলেন। আল্লাহর নবী একদিন ঘরে গিয়েছে, প্রচন্ড ক্ষুধার্ত। আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলি, ইয়া আয়েশা আনা আতশানুন জিদ্দান, আয়েশা ঘরে কোনো খাবার আছে, থাকলে একটু দাও, সারাদিন কিছু খাই নাই, ক্ষুধায় শরীর থরথর করে কাঁপতেছে। আম্মা জান আয়েশা চোখে পানি ছেড়ে বলে, গো আল্লাহর নবী ঘরে তো কোনো খাবার নাই। নবীজি বলেন, আমি শুইতে গেলাম, একটা মানুষ কয়দিন আর না খেয়ে থাকতে পারে। আল্লাহ নবী রাত্রবেলা শুয়ে আছে, কিন্তু ক্ষুধা পেটের মধ্যে থাকলে কখনো ঘুম আসে না। ক্ষুধা অবস্থায় ঘুমাইছেন? কখনো ঘুমাইছেন? আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসায় শুধু ডাল আলু ভর্তা দিত। কি দিত? ডাল আলু ভর্তা। আর ডালের মধ্যে সাদা সাদা পোকা থাকতো, পোকা। ডালেও পোকা, ভাতেও পোকা। এখন তো অনেক আধুনিক হয়েছে, আরো সে 20 বছর আগের কথা বলছে। বাসা থেকে মাঝে মাঝে আমার মা গোস্ত রান্না করে করে দিয়ে যেত। এটা যে কদিন খেতে পারতাম খাইতাম, ওই তরকারি শেষ, ডাল আলু ভর্তা দিয়ে ভাত খাইতাম না, এই বিস্কিট খাইতাম, ছোট মানুষ রুটি খাইতাম। তো অনেক সময় রাত্রবেলা না খেয়ে ঘুমায় থাকতাম। তো দেখতাম যে রাত 1টা-2টা বাজলে আর ঘুম আসে না। পরে ট্রাম ফিলা ফিলা মশারির ভিতরে ট্রাম নিয়ে পরে বিস্কিট খেতাম আস্তে আস্তে। ক্ষুধার যন্ত্রণা যে কত তীব্র হতে পারে, আমি রাসূলের হাদিস, ইতিহাস, সিরাত থেকে আল্লাহ নবীর এই ঘটনাটা যেদিন পড়েছি, অজর ধারে কেঁদেছি যে আমার নবী কত না কষ্ট করেছে। আল্লাহ নবী রাত্রবেলা শুয়ে আছে, ঘুম আসে না, ক্ষুধার যন্ত্রণায় পাগলের মতো ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে ক্ষুধার তীব্র যন্ত্রণায়। একটু সামনে আগে যায় দেখে সাইয়েদনা আবু বকর রাস্তায় বের হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিলেন, ইয়া আবু বকর, তুমি এত রাত্রবেলা রাস্তায় কি করো? সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহ নবী আনা আতশানুন জিদ্দান, আমি প্রচন্ড পিপাসার্ত, ক্ষুধার্ত। কেন ঘরে কোনো খাবার নাই? সাইয়েদনা আবু বকর বলে, ঘরে কোনো খাবার নাই। আল্লাহ নবী বলে, আমারও তো একই অবস্থা। এবার দুইজনে হাঁটতেছে, একটু সামনে আগায় দেখে আল্লাহ নবীর আরেকজন কলিজার টুকরা সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে গেছে। হযরত ওমরকে বলা হয় মেজাজে ওহী, যার কথা অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেছে। হযরত ওমর ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় বের হয়ে গেছে। এই যুবক মুসলমান, হযরত ওমর ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় বের হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর ঘর থেকে বের হয়েছে এত গভীর রজনী, কারণ কি? হযরত ওমর বলে, আল্লাহর নবী, কারণ হযরত ওমর তো জানে আল্লাহর নবীর ঘরের অবস্থা কি, কারণ হযরত ওমরই তো আল্লাহর নবীর স্ত্রী। ঠিক না বলেন? হযরত ওমর তো শ্বশুর, আল্লাহর নবী তো জামাই, জানেন তার জামাইয়ের ঘরের কি অবস্থা। বলে, আপনি যার জন্য ঘর থেকে বের হয়েছে, যে বিষয়ের জন্য আমি একই বিষয়ের জন্য বের হয়ে গেছি। আল্লাহর নবীর ঘরেও খাবার নাই, হযরত আবু বকরের ঘরেও খাবার নাই, হযরত ওমরের ঘরেও খাবার নাই। তিনজন না খেয়ে রাস্তায় পাগলের মতো হাঁটতেছে। আল্লাহর নবী বলে, চলো আবু বকর আমরা সাহাবী জায়েদের বাড়িতে যাই, জাবেরের বাড়িতে যাই। আল্লাহর নবী গভীর রজনীতে যায় দরজা নক করলেন, ইফতাহিল বাব। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দরজা খুলে দিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দরজা খুলে দিলেন। আল্লাহর নবীকে দেখা সাহাবীরা মনে হয় যে আকাশের চাঁদ পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী সাহাবীর বাড়িতে বসলেন, সাহাবী এক গ্লাস পানি নিয়ে আসলেন, তিনজনকে 3 গ্লাস পানি দিলেন। পানি খাওয়ার পরে কলিজাটা একটু ঠান্ডা হলো। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, আবু বকর, ক্ষুধার্ত অবস্থায় পানি খেলেন, কেমন লাগলো? সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবী, মনে হয় কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমর, আপনার কাছে কেমন লাগলো? ওগো আল্লাহর নবী, মনে হয় কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। রাহমাতুল আলামিন বলে, ওমর, আবু বকর শোনেন, এই যে আমরা পিপাসার্ত অবস্থায় আল্লাহ তাআলার নিয়ামত যে পানি পান করলাম, মনে রাখবেন কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই 1 গ্লাস পানিরও হিসাব নিবে। এই 1 গ্লাস পানিরও হিসাব আল্লাহ নিবে। যে আমার দুনিয়াতে আমার রিজিক খেয়ে, আমার নিয়ামত খায়া তোদের এই শক্তি কোন কাজে ব্যয় করছস? ঠিক না বলে? কোন নেতার পিছনে ঘুরছস? কোন নেত্রীর পিছনে ঘুরছস? কোন বড় ভাইয়ের পিছনে ঘুরছস? আমি আল্লাহ তোদেরকে হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, আমি তোদের জন্য আমার কলিজার টুকরা নবী পাঠিয়েছিলাম। তার আদর্শ মানছস কিনা, তাকে ভালোবাসছস কিনা, তার অনুসরণ অনুকরণ করছস কিনা? আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে ধরে ধরে যারা যারা হিসাব নেবে। ঠিক কিনা বলেন? সেই কথাই বলছিলাম। আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বলে, হাবিব, আল্লাহুল গনি, আমি ধনী, সব ফকির, আপনি আমার বাড়িতে আসছেন, কি চান আপনাকে তাই দিব। আল্লাহ নবী রাহমাতুল আলামিন বলতে পারতেন, আল্লাহ, আমার ঘরে খাবার নাই, আমার পরিবার না খেয়ে আছে, আমার সাহাবীরা না খেয়ে আছে, আমি আমার পরিবারের কষ্ট সইতে পারি না, আমার কষ্ট সইতে পারি না, আমার সাহাবীদের কষ্ট সইতে পারি না। আল্লাহ, আপনি আমাকে ধন সম্পদ দেন, টাকা পয়সা দেন, অর্থবিত্ত দেন, আমাকে ক্ষমতা দেন, আমাকে আলিশান জিন্দেগি দেন, আমি যাতে আরামে এসে জীবন কাটাই দিতে পারি। আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে চাইলে চাইতে পারতেন কিনা? জোরে বলে। দেখবেন মাঝে মাঝে নায়িকা গায়িকারা এক একটার ক্যান্সার হয়, পরে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে, আমার চিকিৎসার জন্য আমাকে সাহায্য করবে। কারণ সে কোনো চেয়ারম্যানের কাছে চায় না, মেম্বারের কাছে চায় না, এমপির কাছেও চায় না, জানে মেম্বার ছোট দিলে আর কত দিব, 5,000 10,000, চেয়ারম্যান আর কত দিব, 20-50,000, এমপি আর কত দিব, সর্বোচ্চ 1 লাখ নাকি। কিন্তু প্রধানমন্ত্রী যত বড় তার দানও, কথা বলে বুঝলেন? প্রধানমন্ত্রী যত বড় তার দানও তত বড়। দেখা গেল নায়িকা গায়িকারা ক্যান্সার হয়, হাড় নষ্ট হয়ে যায়, বাল্ব নষ্ট হয়ে যায়। কারণ কি? ওরা তো জীবনে শুধু গুনাহ করে, নাফরমানি করে, মদ খায়, ঠিক না, গাঁজা খায়, নেশা করে, জিনার মধ্যে সব সময় ডুবে থাকে। এই যুবক একটা কথা মনে রাখবা দোস্ত, যারা বেশি বেশি গুনাহ করবে, জিনা করবে, তারা অল্প বয়সে মারা যাবে, অল্প বয়সে মারা যাবে। যে যুবকরা বেশি বেশি জিনা করবে, জিনা 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 জিনা, এই চোখ দিয়া তুমি যত বেশি বেগানা মহিলাদেরকে দেখবা, হিন্দি নায়িকা, বাংলা নায়িকা, ইংলিশ নায়িকা, তাদের অর্ধনগ্ন ছবি, যাকে বলা হয় পর্নোগ্রাফি, তুমি যদি তোমার আল্লাহর দেওয়া চোখ দিয়া দেখো, তুমি যদি ওই সমস্ত হাতের জিনায়, চোখের জিনায়, নজরের জিনায়, খাহেসাতের জিনায় তুমি যদি জড়িয়ে যাও, তাহলে মনে করবা তুমি অল্প বয়সে মারা যাবে। কোন জিনাকারী বেশি দিন হায়াত পায় না। কথাটা ভালো করে অ্যানালাইসিস করে দেখবেন। সমাজের ভিতরে যেই লোকটা সবচেয়ে বেশি হারাম কাজ করে, ওই হায়াত বেশি দিন পায় না। দেখবেন 40-এর পরেই শেষ, 50-এর পরেই প্যাকেট, পরে মানুষ খায়। এমন জোয়ান জওয়ান মানুষটা হঠাৎ করে মারা গেল, পরে ব্যানার ছাপায় অকাল মৃত্যু। হ্যাঁ, তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তোমাদের এই সমস্ত শোকাহততে কিছুই আসে যায় না।
ঠিক কি বলে? যুবক, এই কথাটা কেন বললাম? আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে হিসাব নিবে যে আমরা আল্লাহর নবীকে কতটুকু ভালোবাসছি, আমরা তার অনুসরণ অনুকরণ করছি কিনা। ঠিক কিনা বলেন? কারণ আমরা তো বিশ্ব নবীর শিষ্য, আমরা তো বিশ্ব নবীর কর্মী, আমরা তো বিশ্ব নবীর উম্মত। আমাদের নেতা কি? আমাদের নেতা কোন সল্টু বল্টু নান্টু পন্টু হতে পারে না। আমাদের নেতা হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নেতা। ঠিক কি না বলেন? এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব যা চান তাই দিব। আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবী নিজের জন্য কিছু চায় না, পরিবারের জন্য কিছু চায় না, কারোর জন্য কিছু চায় না, কারো আপন জনের জন্য আল্লাহর নবী কিছু চায় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আমার বাড়িতে আসলেন, কেন চান না? চান, আমি তো আপনাকে দেওয়ার জন্যই ডাইকা আনছি, যা চাইবেন তাই দিব। বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইয়া রাব্বি লা আসআলুকা ফাতিমা, আমি আমার ফাতেমার জন্য কিছু চাই না। ইয়া রাব্বি লা আসআলুকা আম্মি আব্বাস, আমি আমার আব্বাসের জন্য কিছু চাই না। ইয়া রাব্বি লা আসআলুকা আয়েশা, আমি আমার আয়েশার জন্য কিছু চাই না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব তাহলে আপনি কি চান, কি চান, কি চান, কাদের জন্য চান আপনি আমার কাছে বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমি আপনার কাছে আমার ব্যক্তিগত কোনো কিছু চাইতে আসি নাই, নিজের জন্য চাইতে আসি নাই, পরিবারের জন্য চাইতে আসি নাই, আমি আমার নিকট আত্মীয় কারোর জন্য কিছু চাইতে আসি নাই। রব ডাক দিয়া বলেন, তাহলে কাদের জন্য চাইতে আসছেন, কি চাইতে আসছেন বলেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আমি আমার উম্মতের জন্য চাইতে এসেছি। শুধু আমি আমার উম্মতের জন্য চাইতে, আমি আপনার কাছে চাই আমার একটা উম্মতকেও হাসরের ময়দানে আমার অনুমতি ছাড়া জাহান্নামের আগুনে ফেলতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে আমরা আছি কি আছি না? আছি কি আছি না? আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমার উম্মতরা যতই গুনাহ করুক না কেন, সেই পয়গম্বর মূসার উম্মতদের মতো আমার উম্মতকে আপনি দুনিয়াতে ধ্বংস করতে পারবেন না, শাস্তির আযাব দিতে পারবেন না। যা দেওয়ার হাসরের মাঠে দিবেন, আমার সামনে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিন কেরাম বলে, আল্লাহর নবী যখন এই কথাগুলো বলছিলেন, আল্লাহ তাআলা তার হাবিবের চেহারার দিকে তাকায় আছে। আল্লাহ তাআলা বুঝতে পারলেন এখনো নবী সন্তুষ্ট হয় না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আমি এমন এক হাসরের ময়দান কায়েম করব, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। সেই দিন সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। শুধু সমস্ত মানুষ না, সমস্ত পয়গম্বরের উম্মত না, এমনকি পয়গম্বররা পর্যন্ত নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সমস্ত পয়গম্বররা চাইবে আমাকে খুশি করতে। সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বরের উম্মতরা চাইবে আমি রবকে খুশি করতে, কিন্তু আমি চাইবো আপনাকে খুশি করতে। যতক্ষণ পর্যন্ত আপনার মুখে হাসি না ফুটবে, ততক্ষণ পর্যন্ত আমি রব আপনার উম্মতকে হাসরের ময়দানে মাফ করতেই থাকবে, মাফ করতেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে আমি আপনার উম্মতকে মাফ করতেই থাকবো। বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহর নবী হাসরের ময়দানে যখন সমস্ত হাসরবাসীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, সমস্ত পয়গম্বররা যখন ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, আল্লাহর নবী হাসরের ময়দানে সিজদা দিয়া কান্না করবে আর বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলবে, জিবরাইল তাড়াতাড়ি করে জমিনে যাও, আমার হাবিব উম্মতি উম্মতি বলে পাগলের মতো কান্না করতেছে। আমার হাবিবের কান্নার আওয়াজ আরশ
পর্যন্ত পৌঁছে গেছে। আমি রব আমার হাবিবের কান্নার আওয়াজ সহ্য করতে পারি না। আমার হাবিবকে সেজদা উঠাইতে বলো। আমার হাবিব কি চায় তাকে যে বলো। এবার জিবরাইল এসে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক। আপনি আর কাঁদবেন না, আপনার কান্না আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আপনার কান্না আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। আপনি আপনার সেজদা উঠান। আল্লাহর নবী সেজদা উঠাবেন। বুখারীর হাদিস, জিবরাইল বললেন ইশফা তুশাফা। আল্লাহ তার হাবিবকে শিখাই দিয়েছে ইশফা তুশাফা। নবী আজকে আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করতে থাকেন, আর আমি আল্লাহ মাফ করতেই থাকি। আমাদের জন্য নবীজি সুপারিশ করবে। কাদের জন্য? কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? আমাদের জন্য। যেই নবী আমাদের জন্য সুপারিশ করবে, আল্লাহ নবী বলে, উম্মত আমি কি শুধু মেরাজে যায় তোমাদের কথা বলেছি? শুধু মেরাজে যায় বলি নাই, আমি যেখানে গিয়েছি সেখানে তোমাদের জন্য দোয়া করেছি। আল্লাহ নবী বলে, উম্মত আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল আল্লাহ নবীর ঘরের দরজার সামনে এসে হাজির হয়ে গেছে। মালাকুল মউত বলতেছে ইফতাহিল বাব, দরজা খোলেন। আল্লাহ নবীর পাশে হযরত ফাতেমা বসে আছেন। নবীজি মিসওয়াক করে শুয়ে পড়লেন। আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা আমার মনে হয় আজকে আমার ইন্তেকাল হয়ে যাবে, তোমার বাবা আবু বকরকে ডাক দাও, আবু বকরের সাথে আমি কিছু কথা বলি। আল্লাহ নবী সাইয়েদনা আবু বকরকে ডাকলেন। নবীজি শুয়ে আছেন। সাইয়েদনা আবু বকর এসে আল্লাহ নবীর চেহারা মোবারক একটা চুমু দিলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু বকর আমি আর মসজিদে নামাজ পড়াতে যেতে পারবো না, আমার আজকে ইন্তেকাল হয়ে যাবে। তুমি আমার সাহাবীদেরকে দেখে রেখো, তুমি আমার সাহাবীদেরকে দেখে রেখো, তুমি আমার অবর্তমানে নামাজের ইমামতি করো। হযরত আবু বকর কান্নায় ভেঙে পড়ছেন। মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেছে, মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। আল্লাহর নবী বিদায় হয়ে চলে যাবেন। নবীর স্ত্রীরা বসে আছে, হযরত ফাতেমাও বসে আছে। মালাকুল মউত ঘরের দরজায় নক করলেন। আল্লাহ নবী বললেন, ফাতেমা ঘরের দরজা খুলে দাও। হযরত ফাতেমা ঘরের দরজা খুলে দিলেন। আল্লাহ নবী ডাক দিলেন, ফাতেমা কে ঘরের দরজার সামনে দাঁড়ানো? হযরত ফাতেমা বলে, গো আল্লাহর নবী, ওগো আব্বা জান, আজকে ঘরের দরজার সামনে যে দণ্ডায়মান তাকে আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই, তাকে আমার অনেক অপরিচিত মনে হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমা আজকে আমাদের ঘরের দরজার সামনে যে দাঁড়ায় আছে, সে যদি কারো দরজার সামনে যায় খালি হাতে ফিরে আসে না, খালি হাতে ফিরে যায় না। হযরত ফাতেমা বলেন, আব্বা জান কে এসেছেন আমাদের ঘরের দরজার সামনে? আল্লাহর নবী বলে, ফাতেমা আমাদের ঘরের দরজার সামনে এখন মালাকুল মউত আজরাইল দাঁড়ায় আছে আমার জান নেওয়ার জন্য, ফেরেশতাকে আসতে দাও। আল্লাহর নবী ঘরের দরজা খুলে দিলেন। মালাকুল মউত অনুমতি নিলেন, ওগো আল্লাহর নবী আমি কি আসবো? আপনি কি আসার আমাকে অনুমতি দিবেন? আল্লাহর নবী ফেরেশতা মালাকুল মউত আজরাইলকে অনুমতি দিলেন। আজরাইল এসে বললেন, ওগো আল্লাহর নবী আল্লাহ তাআলা আপনাকে আরশে আজিম থেকে সালাম পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মালাকুল মউত বলে, ওগো আল্লাহর নবী আমি এমন এক ফেরেশতা, পৃথিবীর কারো জান কবজ করার ক্ষেত্রে আমার অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না, এমনকি কোন নবীর জান কবজ করার ক্ষেত্রে আমি অনুমতি নেই নাই। কোন পৃথিবীর রাজা বাদশা জান কবজ করার ক্ষেত্রে আমি অনুমতি নেই নাই, কিন্তু আপনি আল্লাহ তাআলার এমন একজন হাবিব, আপনার জান কবজ করতে এসেছি। আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন আগে আপনার অনুমতি নিব, যদি অনুমতি দেন জান কবজ করব, আর অনুমতি না দিলে খালি হাতে ফিরে যাব। যদি অনুমতি দেন জান কবজ করব, আর অনুমতি না দিলে খালি হাতে ফিরে যাব। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মালাকুল মউত আজরাইল অনুমতি দিলে জান কবজ করবা, কিন্তু এখনো তো আমার আল্লাহ তাআলার সাথে একটা কথা বলা বাকি রয়ে গেছে। একটা কথা বলা না পর্যন্ত আমি আমার জান কবজ করার অনুমতি দিব না। সুবহানাল্লাহ। মালাকুল মউত বলে, আল্লাহর নবী কি কথা বলবেন? আইনা আখি জিবরাইল, এ মালাকুল মউত
আমি তার কাছে একটা কথা বলবো, সে আমার রবের কাছে যায় বলবি। আল্লাহ নবীর পবিত্র জবান মুবারক দ্বারা এই কথা বলার সাথে সাথে ফেরেশতা জিবরাইল ৭০,০০০ ডানা জাপটায়া আরশে আজিম থেকে আল্লাহ নবীর সামনে এক মুহূর্তে হাজির হয়ে গেছে। কে? জিবরাইল। কে? জিবরাইলের চোখে পানি। এ মুসলমান যুবক, কথাটা ভালো করে খেয়াল করো বন্ধু। আল্লাহ নবী আমাদেরকে কেমন ভালোবাসে এই কথাগুলো তোমাদেরকে বলে যাই, নইলে কাল হাসরের ময়দানে বলবো আল্লাহ নবী আমরা তো পড়ালেখা করি নাই, আমরা তো আরবি পড়ি নাই, আমরা তো স্কুল কলেজে পড়ছি, আপনাকে যে এত ভালোবাসতে হবে কোনোদিন জানি নাই, বুঝি নাই, আলেমরাও আমাদেরকে বলে নাই, আমাদের দোষ দিবা। এই কারণে বইলা যাই, হযরত জিবরাইলের চোখে পানি, আল্লাহ নবীর চোখেও পানি। আল্লাহ নবী ডাক দিয়া বলে, লিমা তাবকি ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল তুমি কাঁদো কেন? জিবরাইল আল্লাহ নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখে নবীজির চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে। জিবরাইল ডাক দিয়া বলে, আল্লাহ নবী আমি কাঁদি আপনার জন্য, আপনি কাঁদেন কেন বলেন? আপনার এখন ইন্তেকাল হয়ে যাবে, আপনার মনে এমন কি কষ্ট? আপনি কি আপনার পরিবারের কথা মনে করতেছেন? আপনি কি আপনার সন্তানদের কথা মনে করেন, এই কারণে কান্না করেন? আল্লাহ নবী বলেন, না জিবরাইল, আমি কান্না করতেছি আমার এতিম উম্মতের জন্য। আমার ইন্তেকাল হয়ে গেলে আমার এতিম উম্মত গুলার কি হবে? আজকে যদি আমাদের নবীজি বেঁচে থাকতেন, আজকে যদি আমাদের নবীজি বেঁচে থাকতেন, তাহলে ফিলিস্তিনে একটা মুসলমানকে ইহুদিরা মারতে পারতো না। মায়ানমার থেকে কোনো রাখাইন মুসলমানদেরকে বৌদ্ধরা খেদাইতে পারতো না। কলিজার টুকরা নবী যদি বেঁচে থাকে, ইরাকে একটা মুসলমানকেও মারতে পারতো না, সিরিয়ায় একটা মুসলমানকেও মারতে পারতো না। আল্লাহ নবী যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন, নবীর চোখের সামনে কোনো একটা মুসলমানের গায়ে ইহুদি খ্রিস্টানরা হাত দেওয়ার সাহস পায় নাই। এই যে ইহুদিরা আজকে ইসরায়েলে আছে, এই ইহুদিদেরকে আল্লাহর নবী খায়বার থেকে বের করে দিয়েছে, জাজিরাতুল আরব থেকে ইহুদিদেরকে আল্লাহর নবী বের করে দিয়েছে, যে তোরা আমার উম্মতকে কষ্ট দিবি, তোরা আমাকে কষ্ট দিস, আমার উম্মতকে কষ্ট দিবি। এই কারণে আল্লাহ নবী ইহুদিদেরকে খায়বার থেকে বের করে দিয়েছে, জাজিরাতুল আরব থেকে বের করে দিয়েছে। আল্লাহ রাসূলের হাদিস শোনো মুসলমান, আল্লাহ নবী 1450 বছর আগে তার হাদিসে বলছেন, আমার উম্মতেরা তোমরা সিরিয়ার রাজধানী দামেস্কে যায় বসবাস করো, তোমরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হও, কারণ ইহুদিরা তোমাদের উপরে অত্যাচার করবে, হামলা করবে। আল্লাহ নবী বলছে, শোনো, এই আরবের ভূমিতে কোন ইহুদিদেরকে তোমরা জায়গা দিবা না, কিন্তু কিছু মুসলমান গাদ্দার শাসকেরা অর্থের লোভে এই ইহুদিদেরকে আরবের ভূমিতে জায়গা দিয়েছে। ঠিক কিনা বলেন? নাইলে আপনি বোঝেন, আজকে আমাদের মসজিদুল আকসা তারা দখল করে আছে। যেই মসজিদুল আকসা থেকে আমার নবী মেরাজ করেছেন, যেই মসজিদে আমার নবী ইমামতি করেছেন, যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। চতুর্দিকে 12টা আরব রাষ্ট্র। কয়টা আরব রাষ্ট্র? 12টা। সেখানে ইহুদিরা কিভাবে ইসরায়েলে তার একটা রাষ্ট্র কায়েম করে, কিভাবে করে? তারা আরবদের কিছু মুনাফিক মার্কা শাসক, তাদেরকে অর্থ দিয়া তারা আস্তে আস্তে জায়গা কিনে কিনে তারা আজকে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। অথচ আল্লাহ নবী 1450 বছর আগে বলছে, আরবের ভূমিতে কোনো ইহুদিদেরকে জায়গা দিবা না। নবীজি আমাদের ভালোবাসছে না? ভালোবাসছে না? আল্লাহ নবী বেঁচে থাকলে কোন একটা কাফের, কোন একটা মুসলিম ভূখণ্ডের দিকে তারা চোখ তুলে তাকানোর সাহস পেত না। আমরা এতিম হয়ে গেছি। সেই নবী ইন্তেকালের সময় বলতেছে, জিবরাইল অনুমতি দিলে তো জান কবজ কইরা জান নিয়ে যাবে, আমি তো ইন্তেকাল করব, কিন্তু আমার এতিম উম্মত গুলার কি হবে? আমার এতিম উম্মতকে কে দেখা রাখবে? এটা সিকিউরিটি চাই। যাও আমার রবের কাছে যেয়ে বলো, আমার এতিম উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ নবীর কথা শুনা জিবরাইল তার ডানা জাপটায় আরশে আজিমে চলে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি আসছো কারণ কি? বলে, আসবো না কেন আল্লাহ? আপনার বন্ধু তো জান কবজ করার অনুমতি দিচ্ছে না। বলে, কেন?
বলে আপনার বন্ধুর নাকি আপনার সাথে এখনো একটা কথা বলার বাকি রয়ে গেছে। আল্লাহ তাআলা বলে কি কথা বলো, কি কথা বলবে আমার হাবিব? আমি তার কোন কথা ফিরিয়ে দিয়েছি, তার কোন দোয়া আমি ফিরিয়ে দিয়েছি বলো। জিবরাইল বলে আল্লাহর নবী আপনার হাবিব বলেছেন আপনার হাবিবের ইন্তেকালের পরে তার এতিম উম্মতের কে খবরদারি করবে, তার এতিম উম্মতের কি হবে, কে দেখবে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে জিবরাইল যাও আমার হাবিবকে বলে দিবা আমার হাবিবের ইন্তেকালের পরে স্বয়ং আমি আল্লাহ তার এতিম উম্মতের খবরদারি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমাদেরকে আল্লাহ তাআলার কাছে জিম্মায় দিয়ে গেছে। কথাটা বোঝেন? আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জিম্মায় দিয়ে গেছে। আর নবী আমাদের জন্য দোয়া করে গেছে আমার উম্মতকে দুনিয়াতে কোনো শাস্তি দিবেন না। কেন? কথাটা বোঝার চেষ্টা করেন। একটা ছেলে খুব দুষ্টামি করে, বাবার সাথে যাবে দাওয়াত খাইতে, যেখানে যায় মানুষের মরিচ গাছ যেটা টান দেয়, আছে না কিছু দুষ্ট স্বভাবের ছেলে, অমুকের বাড়িতে যায় খোঁচা মারে, অমুকের মারে, আছে কি আছে না? এখন মা সন্তানকে গোসল টোসল করে বাবার হাতে দিয়ে শোনেন বাচ্চাটারে নিয়ে যাইতেছেন দাওয়াত খাইতে, খুব দুষ্ট, কিন্তু অন্যায় করলো মাইরেন না। অন্যায় করলো কি মাইর করেন না, আমার সামনে আইসা আমার কাছে বিচার দিয়ে অথবা আমার সামনে শাসন করেন, আমার সামনে মাইরেন, একা একা মাইরেন না, মারলে তো আমি দেখবো না। আমার নবী কত দয়ার নবী। মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহ নবী এই দোয়া করার কারণ হলো নবীতে এখন নাই, যদি আল্লাহ আমাদেরকে আযাব দেয় তাইলে কি নবীজি দেখবে? নবীজিকে আমাদের জন্য দোয়া করতে পারবে? কিন্তু হাসরের ময়দানে যদি আল্লাহ আমাদেরকে কোনো শাস্তি দেয় সেই সময় তো নবী উপস্থিত থাকবে। আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ আমি আপনার কাছে আমার এই উম্মতের জন্য সুপারিশ করতেছি, আমার উম্মতটাকে মাফ করে দেন। ঠিক করে বলেন? কত দয়ার নবী, মায়ার নবী, আমাদেরকে নবী কত ভালোবাসে। আমি তোমাদের ভালোবাসবো, তোমরা আমাকে ভালোবাসবা না, এটা হতে এই কারণে রাসূলের হাদিস ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পরিবার পরিজন সন্তান সন্ততি স্ত্রী পুত্র তোমাদের দল তোমাদের দেশ তোমাদের নেতা তোমাদের নেত্রী তোমাদের মার্কা তোমাদের সব কিছুর চেয়ে আমি নবীকে যতক্ষণ তোমরা ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। আর মুমিন হতে না পারলে তোমরা জান্নাতেও যেতে পারবে না। ঠিক কিনা বলেন? এই কারণে আমরা আজ থেকে সিদ্ধান্ত নিব, আজ থেকে আমরা শপথ নিব, জীবনে যতদিন বাঁচবো আল্লাহর নবীকে জীবনের চেয়েও ভালোবাসবো। শুধু মুখে মুখে না, জিলাপি খায় না, মিষ্টি খেয়ে না, আল্লাহর নবীর সুন্নাত গুলো মানতে হবে। ঠিক কিনা বলেন? সুন্নাত কি? আফসুস সালাম, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবে। রাজি আছেন? কোন মুসলমান মুসলমানকে কষ্ট দিব না, অমুসলিমকেও না, কোন মানুষের মনে কষ্ট দিব না, এতিমদেরকে খাওয়াবো, ক্ষুধার্তদেরকে খাওয়াবো, মানুষের সাথে সুন্দর আচরণ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? হাদিস শরীফে এসেছে কোন লোক যদি কোন মুসলমানকে যদি 20 জন মুসলমানকে কোন মুসলমান সালাম দেয় ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। দৈনিক প্রতিদিন কমপক্ষে 20 জন মুসলমানকে সালাম দিবেন। কয়জন? 20 জন কমপক্ষে। এখন তো আমরা সালাম ছেড়েই দিয়েছি, এখন আমরা মুসলমানকে সালামও দিতে চাই না। ঠিক কিনা বলেন? এই সমাজে বেশি না, আল্লাহর নবীর সুন্নাত সালামটা যদি আমরা কায়েম করি, আল্লাহর নবীর সুন্নাতটাকে যদি আমরা প্রতিষ্ঠা করি, সালামের মাধ্যমে আমরা আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারি। আপনার যত বড় শত্রু হোক, একদিন 2 দিন 3 দিন 4 দিন সালাম দিলে শত্রু বন্ধুতে পরিণত হয়ে যায় একমাত্র রাসূলের সুন্নাহর মাধ্যমে। তাহলে আমরা আমল করবো তো ইনশাআল্লাহ, আমরা আল্লাহ রাসূলের সুন্নাত গুলো মানবো তো ইনশাআল্লাহ, আমরা মিসওয়াক করে নামাজ পড়বো, প্রস্রাব করে ঢিলা করে ব্যবহার করবো, দস্তরখান বিছিয়ে ভাত খাবো, রাস্তা দিয়ে হাঁটবো তো ডান পাশ দিয়ে হাঁটবো, রাসূলের প্রতিটি সুন্নাতকে আমরা জিন্দা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের জীবন সফল হয়ে যাবে, আমরা আশিক রাসূল হতে পারবো, আল্লাহর নবী আমাদেরকে সুপারিশ করবে। ঠিক কিনা বলেন? বসেন, আমরা এখনই মোনাজাত দিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর নবীর প্রিয় আশিক হওয়ার তৌফিক দান করুন বলে আমিন। এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম আল্লাহর নবীর সুন্নাতগুলো আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন বলে আমিন। এই আশায় প্রত্যাশা ব্যক্ত করি
আমাদের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমরা এখনই দোয়া করব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দোয়া করে যাও, দোয়া করে যাও। আল্লাহ দোয়া ছাড়বা না। দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় সম্পদ। দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। কিছু মূর্খ মার্কা মানুষ আছে দোয়া করতে চায় না। আরে মিয়া তুমি দোয়া করবা না, তোমার এমন কি আমল আছে? গোড়ার দিন না পড়ো নামাজ, না রাখো রোজা, না পারো 10টা সূরা মুখস্থ করে পড়তে। যদি দোয়া করতে পারো, এই দোয়ার উসিলে আল্লাহ গোনা মাফ করে দিতে পারে। ঠিক কিনা বলে? এই কারণে দোয়া ছাড়বেন না। যেখানেই দোয়া হবে দোয়া ছাড়বেন না। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক। একাকিত্ব দোয়া করবেন, একা একা বসে বসে, আবার বেশি বেশি লোকের সাথে দোয়া করবেন। কারণ এই মজমার মধ্যে অনেক নাবালক তলেবে ইলমরা আছে কি আছে না? দাড়ি পাকা হাজী সাহেবরা আছে, বৃদ্ধরা আছে, তাদের উসিলে দোয়া কবুল হয়। দোয়া করে যাবেন। বসে আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, পরিজনের সকলের জন্য আমরা দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم সকলের জন্য দোয়া করব। আমাদের পরিবার পরিজন, আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন, অত্র মাহফিল কমিটি, অত্র এলাকার যুব সমাজ, গ্রামবাসী, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আপনারা যারা দূর দূরান্ত থেকে এসছেন, অনেক মা বোনেরা আছেন, আমরা সকলের জন্য দোয়া করব। এখানে একটা মাদ্রাসা করা হবে, আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। একটা গোরস্থান করা হবে, আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। না, মাইকের অবস্থা ভালো না, অনেক সময় সকলের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করুন। আয় আল্লাহ, এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়িয়ে সর্বপ্রথম প্রিয় নবীজির সোনার মদিনায় পৌঁছে, নবীজির রওজায়ে আতহারে পৌঁছে, প্যারা নবীজির পরিবার পরিজন আহলে বাইতের আরওয়াহ তাদের হাদিয়া পৌঁছে। আয় আল্লাহ, বদরের সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, সমস্ত সাহাবা আজমাইনদের আরওয়াহ তাদের হাদিয়া পৌঁছে। বাবা জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছে, সকলের আরওয়াহ তাদের হাদিয়া পৌঁছে। আয় আল্লাহ, বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমা যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছে, রব আপনি সকলের কবরে সওয়াব পৌঁছে দেন মেহেরবানি করে। আল্লাহ, আমাদের জনম দুঃখী আব্বা জান আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন মেহেরবানি করে। আল্লাহ, আজকের অত্র এলাকার যুব সমাজ যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করছে, এই 2 দিন ব্যাপী সম্মেলনকে আল্লাহ কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, আমন্ত্রিত অতিথি, আয় আল্লাহ দূর দূরান্ত থেকে আপনার যত পেয়ারা বান্দারা এসছে, অনেক মা বোনেরা আসছে, অনেক মুরব্বী আমলি কেরামরা আছেন, আয় আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের तमाम জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, জাহান্নামের আগুন হারাম করে দেন।
একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য নসিব করে দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে মালিক, এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তারা মেহনত করেছে। মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে আল্লাহ এটাকে দ্বীনের খাতিমার কাজ হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, আরো যারা দ্বীনী কার্যক্রমের সাথে সম্পৃক্ত আল্লাহ আপনি সকলকে কবুল করে নেন। মেহেরবানি করে মালিক, আয় আল্লাহ, যে যে উদ্দেশ্যে হাত উঠেছে সকলের মনের নেক আশা বাসনা গুলো পূর্ণ করে দেন। মেহেরবানি করে আল্লাহ, আয় আল্লাহ, মেহেরবানি করে মালিক, এক ভাই তার বাবার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ আজমির, আল্লাহ তার বাবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তার বাবাকে ক্ষমা করে দেন। আল্লাহ তিনি 20,000 টাকা দান করেছেন, সকলের দানকে কবুল করে নেন। আয় আল্লাহ, আরো যারা দোয়া চেয়েছেন এই মাহফিলে, যারা 1 টাকা থেকে লাখ টাকা 1000 টাকা দান করেছেন, সকলের দানকে কবুল করে নেন। মেহেরবানি করে আল্লাহ, আমাদের মধ্য থেকে যারা অসুস্থ সুস্থতা দান করে দেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক। আয় আল্লাহ, সকলের ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দেন। অত্র এলাকার গোরস্থানে যত কবরবাসী শুয়ে আছে সমস্ত কবরবাসীর কবরে আযাব মাফ করে দেন। এই মাহফিল, এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠানকে আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নেন। যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্মকে আল্লাহ কবুল করে নেন। মেহেরবানি করে মালিক, এতক্ষণ পর্যন্ত যে প্রিয় নবীজির জীবনী আলোচনা শুনলাম করলাম, প্যারা নবীজির আদর্শ আখলাক চরিত্র নবীজির সুন্নত অনুযায়ী যেন আমরা চলতে পারি তৌফিক দিয়ে দেন। প্রতিটা কদমে কদমে প্রিয় নবীজির সুন্নত যেন আমরা জিন্দা করতে পারি তৌফিক দিয়ে দেন। আল্লাহ, সারা পৃথিবীর মুসলমানদেরকে মাফ করে দেন, আমাদের দেশের উপর রহমত বরকত নাজিল করে দেন। মেহেরবানি করে ফিলিস্তিনি মুসলমানদেরকে রহম করে আল্লাহ, ফিলিস্তিনি মুসলমানদের সাহায্য করে, সারা পৃথিবীর মুসলমানদেরকে এক কাতারে আসার তৌফিক দেন। আল্লাহ, মসজিদুল আকসাকে মুক্ত করার তৌফিক দেন। আল্লাহ, সারা পৃথিবীর প্রতিটা কোনায় কোনায় আল্লাহ আপনি জিহাদের দামামা ছড়িয়ে দেন। আল্লাহ, সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ আপনার দ্বীনের জন্য জান মাল কোরবানি করার সেই হিম্মত শক্তি দান করুন। আয় আল্লাহ, যে যে উদ্দেশ্য নিয়ে হাত উঠেছে সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করুন, একজনকেও খালি হাতে ফিরিয়ে দিয়ে। আয় আল্লাহ, গভীর রজনী মালিক, আপনি যদি ফিরিয়ে দেন আমরা কার কাছে যাব? আপনি ছাড়া তো আমাদের আর যাওয়ার জায়গা নেই। আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের মালিক। আয় আল্লাহ, আমরা আপনার গোলাম, আপনি আমাদের মালিক। গোলামদেরকে ফিরাইয়া দিয়েন না, গোলামদেরকে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ, আপনি আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন, একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য ওয়াজিব করে দেন। আয় আল্লাহ, আজকের মাহফিলে যারা দান করছে তাদের দান কবুল করে নেন। যারা দান করবে লিখিয়েছেন আল্লাহ তাদের দানও কবুল করে নেন। আল্লাহ তাদের দেওয়ার তৌফিক দেন। আল্লাহ, যার মনে যত আশা আছে সকল আশাগুলো পূর্ণ করে দেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ